আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনলাইনে কোনো কিছু দেখলে আমার মতো কেনার জন্য লাফালাফি শুরু করে দিবেন না। আজকে আমি একটা ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন যেটাতে আমি রান্না করতেছি। এই কড়াইটাতে রান্না করার অভিজ্ঞতা আমার এত বাজে হইছে আমি কি বলবো আসলে। অনলাইনে একটা পেজ থেকে এটার ভিডিও দেখে আমি তো পুরা পাগল হয়ে গেছি এটা কেনার জন্য। যেহেতু স্টেইনলেস স্টিল আর অনেক সুন্দর লাগতেছে। আরেকটা এটার সাথে আরেকটা হচ্ছে আমি দেখছি, ফ্রাই প্যান দেখছি একটা। মানে কি যে কুখ্যাত ফ্রাই প্যান! আমি এর আগে আমার এত বাজে অভিজ্ঞতা হয় নাই। যখন এটাতে রান্নার ভিডিও দেখছি, কয়েকটা কুকিং চ্যানেলের আপুকে রান্নার ভিডিও দিতে দেখছি, কেনার জন্য আমি পুরা পাগল হয়ে গেছি, দিওয়ানা হয়ে গেছি। এরপর যখন হাতে পাইছি খুশির ঠেলায় রান্না করতে গেছি, আর যে আমি কি বলবো আমার সাথে যে কি হইছে! চুলার আগুনটা একটু বাড়িয়ে দিলে একদম তরকারি যা আছে সব পুড়ে ছাই হয়ে যায়। আর কমিয়ে দিলে কোনো কিছু হয়ই না। মানে অভিজ্ঞতাটা এত বাজে, এইজন্য আমি ভাবলাম যে আমি আপনাদের সাথেও শেয়ার করি। আর ফ্রাই প্যানের কথা তো বললামই না। স্টেইনলেস স্টিলের ফ্রাই প্যান মানে এমন হবে আমার মানে অভিজ্ঞতা একদম 0, 0 অভিজ্ঞতা জাস্ট। মানে ডিম ভাজতে গেলে ডিম দেওয়ার পর একদম লেগে যায় নিচে। খোঁচাইতে মানে ডিম পুরা ল্যাটাপেটা হয়ে যায় সোজা কথা। আমার এই কড়াইটা আর ফ্রাই প্যানটা মিলে প্রায় ৳৪,০০০ র মতো গেছে অলমোস্ট। আমার পুরা টাকাটা জলে গেছে। যাই হোক অনেক কথা বললাম। কথাগুলো বলার একটাই শুধুমাত্র কারণ, যেন কোনো কিছু অনলাইনে দেখে যাচাই-বাছাই না করে কোনো কিছু কেনার জন্য পাগল হয়ে যাবেন না, যেমনটা আমি করেছি। যাই হোক এবার রান্নার কথায় আসি। আজকে রান্না করেছিলাম শিং মাছ দিয়ে, লাউ দিয়ে আর হচ্ছে পাঙ্গাস মাছের মাথা আ ভেঙে চুড়ে ওটা দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করছিলাম। পুঁইশাক আনতে পাঠাইছিলাম বাজারে। পুঁইশাক নাকি মার্কেট আউট হয়ে গেছে। তো বাধ্য হয়ে লাউ দিয়েই মানে পাঙ্গাস মাছের মাথা রান্না করা লাগছে। কি আর করব? আচ্ছা, এবার আরেকটা কথায় আসি, আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে আগে আমার যেই চুলাটা ছিল, ওই চুলাটা আমি আমার মন মতো ল্যাটা-ব্যাটা করে ইউজ করতে পারছি। আমার কোনো প্রবলেম হয় নাই। কারণ ওরকম ইয়ে ছিল না। ওই চুলাটা যেইভাবে ইচ্ছা সেইভাবে ইউজ করা যাইত। আর হচ্ছে মানে অপরিষ্কার হইলেও কোনো আ ভয় থাকতো না যে নষ্ট হয়ে যাবে বা এরকম কিছু। কিন্তু এই অটো চুলাটা আনার পরে আমার ঘুম হারাম হয়ে গেছে। রান্না করব কি? আমার রান্নার মধ্যে মনে হয় আমি একবার রান্না করতে যখন শুরু করি ৩-৪ বার আমার মানে চুলাটা মোছা হয়ে যায়। তারপরেও একটু তেল কাস্টে লেগে থাকলে আমি আবার মোছা শুরু করি। আমার পুরা ঘুম হারাম হয়ে গেছে এই চুলা আনার পরে। এটা পরিষ্কার করতে জান শেষ। আগে যেটা অটো ছাড়া ছিল নরমাল চুলা, ওইটাই আমার মনে হয় ভালো ছিল। তো আমার হাসব্যান্ডের হাতে পায়ে ধরেও রাজি করাইতে পারি নাই একটা নরমাল চুলা কিনে দেওয়ার জন্য। জোর করে এই চুলাটা আমাকে কিনে দিছে। কিন্তু দামি চুলা কিনে দিছে ঠিক আছে। আমার একটা প্রবলেম হচ্ছে দামি কোনো জিনিস আমার ইউজ করতে মন চায় না, ঘরে রেখে দিতে মন চায়। যেমন জামাকাপড় থেকে শুরু করে মানে যত মানে আমার নিজস্ব ইউজ করার যত জিনিস আছে, আমার ইচ্ছা করে যে আমি রেখে দেই দামি। কিন্তু এটা তো চুলা, বাধ্য হয়ে রান্না করতেই হবে, কিছু করার নাই। তো এটা জাস্ট একটা মজার ঘটনা